দাদা ভাই, দিদি ভাই, আজকে ডিম দিয়ে এটা মজার রান্না হবে। তা আমি তো রান্নবো না, আমার দিদি রান্না করবি। আমার দিদি রান্না করে সবাইকে খাওয়াবি। অন্যদিন ঠাকুমা রান্না করে, আজকে আমি রান্না করে ঠাকুমাকে খাওয়াবো। গেন্দা ফুল দেখতে তো ভালো লাগে, একটু গোলাপ ফুল হোক, একটু ডালিয়া ফুল হোক। ডালিয়া ফুল হবে, দেখো পড়ি আসছে। মা বলতো কিন্তু দেখো কি বলতেছে, মেয়ে বলে দেখতে আমার শ্বশুর। আরে ওই তো মেয়ে হয়ে গেছে, আমি বিয়ে দিলে হয়ে যায়। আজকে তুই রান্না করবি, আমরা সবাই মিলে। আমি অনেকদিন রাঁধিনি, আজকে অনেকদিন পর রাঁধবো, তার জন্য আমার একটু মজা লাগছে আজকে। পাইছে মজা লাগতেছে আমার। তুমি যদি আজকে না খেয়েছো, এ বাবা ঠাকুমা খাবে না আরো ডিম কিন্তু খাবি বলেছো, এইটা দিবি যে এক ফোঁটা খেলে কিচ্ছু হবে না। না দাদা, কাজু বাদাম আর টমেটো একসঙ্গে বেটে নেবো। আজকে ঠাকুমার সব রোল আমি নিয়েছি। ঠাকুমা তোমার মতন প্রথমবারে ফেল। বোনটা কার দেখতে হবে না? না ঠাকুমার কাজ করছি আজকে আমি, তারা হবে না। কেডা আগুন ধরেছে? আমি তো। তেলের উপর দিয়ে দেবো জিরে, তেজপাতা আর এলাচ। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশি লাল করা যাবে না, হালকা একটু লাল লাল হয়েছে, এখন আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এখন বাকি মশলাগুলো দিয়ে দেবো। 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ, 1 চামচ ধনে গুঁড়ি, 1 চামচ জিরে গুঁড়ি আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ি। সামান্য একটু জল দিয়ে দেবো। আজকে আমার একটা কাজ ঠাকুমা করে দেবে, সেটা হচ্ছে ধনেপাতা আনা। ধনেপাতা, হ্যাঁ ধন্যবাদ। ধনেপাতা প্রত্যেকদিন তুমি আমার এনে দাও, আজকে তোমার আমি এনে দেবো। হ্যাঁ, আমার মনে নাই, আমি প্রথমেই নিয়ে আসতাম। কি সুন্দর হয়েছে দুনিয়া গাছগুলো, ওই পাশে হয়েছে আরো বেশি। চলো এই তো এই যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন টমেটো আর কাজু বাদাম বাটাটা দিয়ে দেবো। টমেটো আর কাজু বাদাম বাটার জলটাও দিয়ে দেবো।
মশলা কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। ওরা মা রান্না বলে বসে দাঁড়ায় রয়েছে খাওয়ার জন্য। সেই খিচুড়ি গুড় জাল দিলে যেরকম টকটক করে সেরকম লাগছে দেখতে, দারুণ লাগছে দেখতে। মা রান্না করেছে না আজকে, পেট ভরে একদম মানে 2 থালা ভাত খেয়ে নেবো। তাহলে তোমরা যে খেয়ে তখন আমরা কি করবো? জল দেওয়ার পর ঝোলে জাল উঠে গেছে, এখন একটু গরম মশলা দিয়ে দেবো। এবার এই ডিমটা ঝোলের মধ্যে দিয়ে দেবো। এখন এর উপরে একটু গোলমরিচের গুঁড়ি দিয়ে দেবো। আর দেবো ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা। ধনেপাতাটা একটু বেশি করে দেবো, তাহলে খেতে বেশি টেস্ট লাগবে। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো আর একদম হালকা আঁচে জাল দেবো। কিছুক্ষণ তো ঢাকা দিয়ে রাখলাম, এবার দেখি হয়েছে নাকি। মনে তো হচ্ছে হয়ে গেছে, রান্না হয়ে গেছে। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে এইভাবে রেখে দেবো, যখন খাবো তখন খুলে খাবো। গ্রেভিটা কি হয়েছে দেখুন, এই একটা ডিম, ডিমটা ভেজে করেছিলেন না কাঁচা করেছিলেন? কাঁচা। আর শোনো না কাঁচাটা ঝোলের মধ্যে ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি। বাহ, গ্রেভিটা তো দারুণ হয়েছে। হেভি হয়ে যায় এটা, কাঁচা লঙ্কাটা গোটা গোটা আছে, দারুণ লাগছে। ভালো করে মুছে দিলে বোঝা যাবে, পুরো সেদ্ধ হয়ে গেছে। এত টেস্টি না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। সেদ্ধ হয়ে যায় ডিমটা, দারুণ। ঢাকা দিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। দারুণ সেদ্ধ হচ্ছে ডিমটা, পুরো ফ্লেভারটা ডিমের মধ্যে ঢুকে গেছে। একদম হয়েছে ঝোলটা, একটা ডিম দিয়ে পুরো ভাত খাওয়া যায়।